সকলকে স্বাগত আমাদের বনভোজনে। আমরা পৌঁছে গেছি এখন তাহলে এই পুকুর পাড়ে, যেখানটাতে আমরা কাঁকড়া ধরবার জন্য পাড়টা পাতবো। জায়গাটা খুব একটা লোকের আনাগোনা নাই, সেই জন্য একটু হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা একটু মাথা নিচু নিচু করে হেঁটে চলেছি। প্রথমে আছে আমাদের এডিটার ভাই, তারপরে আমি, এবং বাদ বাকি বন্ধুরা পিছনে আসছে। তো এখানে দেখুন, প্রথমে খড় দিয়ে ছোটের মতো একটা পাকিয়ে নেব, সেটা কলসির গায়ে বাঁধতে হবে, না ছাড়া সেটা ভেসে যেতে পারে পরবর্তীকালে। সেই জন্য আমাদের একটা দাদা এখানে কলসিতে বাঁধার জন্য ছোটটা পাকিয়ে দিল। এরপরে যেটা চার হিসাবে খোলটা নিয়ে এসেছিলাম, সেটাকে দেখুন জল দিয়ে মাখানো হচ্ছে এখানটাতে। কলসিতে ভালো করে সেটা মাখিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে কাঁকড়াগুলো সেটা দেখে চলে আসে বা গন্ধতে চলে আসে। আমি একবার চেষ্টা করে দেখলাম বাঁধতে পারি কি না কলসিতে ছোটটা, তা আমি তো কোনদিন বাঁধিনি, সেই জন্য পারলাম না চেষ্টা করে। তো আমাদের সেই দাদাটা যে ছোটটা পাকিয়ে দিল, সেই দাদাটা বেশ এক্সপার্ট ছিল। সেই হাঁড়িতে দেখুন কলসিতে কি সুন্দর দড়িটা বেঁধে দিচ্ছে। দেখুন বাঁধছে এখনো, ভালো করে কষে বাঁধতে হবে। তো তাছাড়া যে কোনো সময় জলের বেগের কারণে খসে যেতে পারে, বা কোনো কোনো কারণে যদি খসে ফেলে যায়। তো তারপর আমাদের ভাই কলার পাতাটা সাইডে গায়ে লাগিয়ে দিচ্ছে, যেটা লাগাতে হয়। তাছাড়া ওরা হয়তো সন্দেহ করবে যে এটা অন্য কিছু বটে কি, খাবার জিনিস বটে কি না, কিছু প্রাকৃতিক জিনিস টাইপের কিছু দিতে হয় এখানটাতে। তো দেখুন ভাই লাগিয়ে দিচ্ছে ভালো করে কলার পাতাটা। আমি যেটা পারবো সেটাই আমি করেছি এখন। এর আমি পারবো যেটা, সেটা হচ্ছে এই কলসিটাকে নিয়ে গিয়ে জলে বসাতে পারবো, তাছাড়া তো আমি অন্য কিছু জানি না কাজ। তো এখানটাতে দেখুন কলসিটা নিয়ে আমি নেমে পড়েছি জলে, এবং দেখছি কোনখানটাতে ভালো জল আছে বা ভালো পরিস্থিতি, সেখানটাতে বসাবো। তো এখন দেখুন জলটা আস্তে আস্তে ভরে নিলাম কলসিতে, যাতে খোলটা হঠাৎ করে বেরিয়ে না মিশে যায় গোটা জলটাতে। সেই জন্য আস্তে আস্তে কলসিটা ডুবিয়ে নিলাম। এবং এখন আমাদের একটু ক্যামেরাম্যানও নতুন, এবং এডিটার সকলেই নতুন, তো এখন একটু এক্সপার্ট অত নয়, সেই জন্য ক্যামেরার একটু অ্যাঙ্গেল বা কোয়ালিটি একটু খারাপ হতে পারে। তারপর আমি হাঁড়িটাকে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য এখানটাতে লাঠি দিয়ে ভালো করে দেখুন সাপোর্ট দিয়ে দিচ্ছি, হাঁড়িটা যাতে সরে ভেজে না পালিয়ে যায়। দেখুন আরও কিছুক্ষণ ধরে দিতে হচ্ছে এখানটাতে। এবং জলের তলায় ভালো করে গাঁথ না পারলে, আবার তলাতে মাটি না থাকলে পরে হাঁড়িটা তো সরে যেতে পারে। সেজন্য বেশ অনেকক্ষণ টাইম লেগেছে এখানটাতে আমার ঠিক মতো করে দিতে, এবং আমি ঠিক মতো জানতামও না, কেউ ওপর থেকে আমাদেরকে বলেও দিচ্ছিল যে কীভাবে মাটিটা ভালো করে কেটে দিলে হাঁড়িটা সরবে না। তো বেশ টাইম লেগেছিল এখানটাতে। ওখানে তলা থেকে মাটি তুলছিলাম আমি, যাতে আবার ভালো করে লাগাতে। এই মাটিগুলো এই যে তুলছি, এটা হাঁড়িতে একদম লাগিয়ে দেবো ভালো করে, যাতে হাঁড়িটা না ভেসে যায়। এই তো হয়ে গেছে মনে হচ্ছে। এবার লাস্টে যে ছোটটা গলায় বাঁধা ছিল কলসির, সেটা সাইডে ডালে লাগিয়ে দিলাম। এবার হয়ে গেছে কলসি পাতা ফাঁদ আমাদের। এবার শুধু অপেক্ষা করার পালা পরের দিনের জন্য। কালকে আমরা কাঁকড়া ধরবার জন্য ওখানটাতে হাঁড়ি পেতেছিলাম, তো চলুন সবাই দেখে দিকে চলো। হ্যাঁ, তো নমস্কার। দেখুন আমাদের এই হাঁড়িতে বেশ অনেকগুলোই কাঁকড়া ধরা পড়েছে। ওখানটাতে আপনাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ ওখানটাতে যদি আমরা এই হাঁড়িটাকে কাজে দিতাম, তাহলে সমস্ত কাঁকড়া একদম আবার জলে ফিরে চলে যেত। সেই জন্য আমরা এখানটাতে তুলে নিয়ে এলাম। দেখুন অনেকগুলোই পড়েছে। তো আপনারাও এইভাবে
কচি পেতে কাঁকড়া ধরতে পারেন এবং শীতের সময় ভেজে খেয়ে বা যা টেস্টি করে আনন্দ করতে পারেন। এখন লাস্ট হচ্ছে। তো আমাদের এখানটাতে পেঁয়াজ কষানো চলছে, দুজন রাঁধুনি লেগে আছে। তো কড়াইয়ে কাঁকড়া দেওয়া হয়ে গেছে, এবার আমরা কষাতে শুরু করেছি। আর একটু 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগবে মনে হচ্ছে এখনো। মাঝে আমাদের আঁকাটা একটু নিভে গেছিল, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, সেই কারণে এখন ভিজে ভাব আছে, তবে রান্না চলছে। এখানে আমাদের কাঁকড়া ভাজা হয়ে গেছে। তো আমরা আজ 10-12 জন আছি মোটামুটি, সকলে ভাগ করে কিছু কিছু করে টেস্ট করে দেখব। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। এরকম মজার ভিডিও আরও আমরা পরবর্তীকালে আনবো। যতটা পারবো গ্রামীণ রান্না করার চেষ্টা করবো আমরা। আমাদের যেহেতু চ্যানেলের নাম বনভোজন, সেই জন্য আমরা বাড়ির রান্না করবো না। ওয়াও, সেই টেস্ট, সেই টেস্ট। আওয়াজ শুনতে পাচ্ছেন? আওয়াজ দাদা একটু একদম দারুণ ভাবে রান্না করা গেছে। এনজয়।